স্বপ্ন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পরিশ্রম তো তোমাকে একটু বেশি করতেই হবে, তাই না? একটা কথা আমরা প্রায়শই শুনি, সেটা হচ্ছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো অনেক বেশি হার্ড হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাওয়া অনেক কঠিন, তাহলে আমার কি স্বপ্নটা পূরণ হবে? আমি কি বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারবো, বা আমি কি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো? ভাই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে যদি বিউপি বলেন বা হচ্ছে জগন্নাথ বলেন বা এর বাইরেও যদি আমি কোনোটাকে কল্পনা করি বা হচ্ছে চয়েস লিস্টের ফার্স্টে রাখি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে তো প্রশ্ন অনেক বেশি কঠিন, আমি তো এখানে চান্স পাবো না। ভাইয়া টপার হওয়া তো দূরের কথা, এখানে চান্স পাওয়াটা বা একটা সিট নিশ্চিত করাটাই তো আমার জন্য অনেক টাফ। তাহলে আমার করণীয় কি, বা আমি কি কি করতে পারি? আচ্ছা, তোমার সাথে আমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো, বা আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে টপার হয়েছিলাম, আমি আমার সময় কোন কোন টেকনিক গুলা ফলো করে হচ্ছে চান্স পাওয়া না শুধুমাত্র টপার হয়েছিলাম, সেই জিনিসগুলোই তোমার সাথে আমি শেয়ার করবো। আশা করি তুমি যদি আমার এই টেকনিক গুলো ফলো করো বা কথাগুলো একটু মন দিয়ে শোনো, তাহলে হচ্ছে তোমার ভিতরে এই জিনিসটা অ্যাটলিস্ট আসবে যে হ্যাঁ, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো যোগ্য বা তোমার ভিতরে যোগ্যতাটা আছে। তো চলো আমি তোমার সাথে প্রথমত যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি তোমার স্টার্টিংটা কিভাবে করতেছো বা পড়াশোনার ওয়েটা কেমন, এই জিনিসটা তোমার একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, স্টার্টিংটা বলার আগে আমি একটা জিনিস একটু তোমার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাকে কতটা চাও। দেখো, একটা ভালো ক্যারিয়ার করতে হলে আমার একটা ভালো ইউনিভার্সিটি অনেক বেশি দরকার, তাই না? যে হচ্ছে একটা ভালো বিশ্ববিদ্যালয়কে আমার অনেক বেশি দরকার পড়ে যখন একটা ভালো ক্যারিয়ার করতে চাই। যেহেতু তুমি তোমার লাইফটাকে অনেক বেশি শাইন করতে চাচ্ছ, সেহেতু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা এটা তোমার মানে চলার পথে একটা হেল্প করবে। আমি সবসময় একটা কথা বলি যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি সব না হলেও একটা ভালো ক্যারিয়ার করার জন্য পাবলিক ইউনিভার্সিটি অনেক বেশি দরকার। সেখানে যদি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? তো এখন যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম যে হচ্ছে তোমার স্টার্টিংটা কেমন হবে বা তুমি কিভাবে চাচ্ছ ইউনিভার্সিটিকে, সেটা অনেক বেশি ডিপেন্ড করে। তুমি যদি এরকম হয় যে ভাই আমি পরীক্ষা দিলাম, চান্স পাইলে পাইলাম, না পাইলে নাই, তাহলে কিন্তু তোমার এই জায়গাটাতে চান্স পাওয়াটা আসলেই কঠিন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে একটু সহজ ওয়েটা বলে দিতে চাই। দেখো, তুমি যখন শুরু করতে যাচ্ছ, শুরু করার প্রথমেই তোমার যেটা হয় যে ভাই আমার সামনে তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, ধরেন আমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, বা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিব বা বিউপিতে পরীক্ষা দিব। এখন আমি হচ্ছে এতগুলার ভিতরে কিভাবে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিব, যেহেতু আমার এখানে বেশি হার্ড কোশ্চেন হয়। তো আমি তোমাকে একটা জিনিস একটু বলবো, যখন তুমি হচ্ছে কঠিন কোনো জিনিসকে অ্যাচিভ করতে চাও, সহজ জিনিসগুলো তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। মানে কি বুঝাচ্ছি, ধরো তুমি একটা টার্গেট নিলা যে তোমার হচ্ছে একটা এরোপ্লেন কিনতে হবে, তাই না? এরোপ্লেনটা কিনতে গেলে তোমার হচ্ছে অ্যাটলিস্ট যেই টাকাটা তোমার ইনকাম করা দরকার, সেটা দিয়ে তুমি হচ্ছে একদম এরোপ্লেনটা যদি নাও পাও, ধরো হচ্ছে তুমি একটা জেট কিনতে যাচ্ছ, পার্সোনাল জেট যদি তুমি নাও পাও, অ্যাটলিস্ট একটা প্রাইভেট কার তো তুমি পেয়ে যাবে, তাই না? সো এই যে তোমার প্রিপারেশনটা হওয়া দরকার ওই লেভেলের, মানে হচ্ছে একদম টপ নোচ একটা প্রিপারেশন তোমার হওয়া দরকার। এখন এই প্রিপারেশনটা তুমি কিভাবে নিতে পারো, তোমাকে আমি একটু টেকনিক বলি। ধরো তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ডিইউতে পরীক্ষা দিবা, তোমার জেইউতেও তুমি পরীক্ষা দিবা। এখন তোমার ফাইন্ড আউট করতে হবে যে ভাইয়া আমার এই জায়গাটাতে বা হচ্ছে আরো যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, ওই জায়গার ভিতরে কোন কমন টপিক গুলো আছে যেই জায়গাতে তোমার জাহাঙ্গীরনগরও হচ্ছে প্রশ্ন করতেছে। অর্থাৎ তোমার স্টার্টিং পয়েন্টে এইটা আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে আমার কোন কোন প্রশ্নগুলা বা হচ্ছে কোন কোন টপিক গুলা জাহাঙ্গীরনগরও হচ্ছে কোশ্চেন করতেছে ওই জায়গাটা থেকে, ঠিক আছে? তো তুমি যখন হচ্ছে এই টপিক গুলো ফাইন্ড আউট করতে পারবা, তখন কিন্তু তোমার প্রিপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যেটা ভাইয়া নিজে করেছিলাম, যে হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে হচ্ছে আমার যে এই আরইউতে পরীক্ষা দিব, বিউপিতে পরীক্ষা দিব বা সিইউতে পরীক্ষা দিব, এই জায়গাটা থেকে কমন কোন জায়গাগুলো আছে সেটা আমি খুঁজে বের করে জাহাঙ্গীরনগরের জন্য পাশাপাশি প্রিপারেশন নিছি। দেখো, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাটা আরো দেরি আছে, ডিউর পরে হবে, বিউপিরও পরে হবে, তাই না? তো এই জায়গাটা এই মোমেন্টে এসে তুমি যদি এটা সিলেক্ট করতে পারো, তোমার কিন্তু প্রিপারেশনটা গোছানোটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপর তুমি যেটা আসবে সেটা হচ্ছে তোমার ভিতরে হচ্ছে প্রিপারেশন গোছানোর বা হচ্ছে প্রিপারেশনটা একটা রুটিন করে আগানোটা কতটা বেশি মানে তুমি মানতেছো, তুমি আসলে রুটিনটা ঠিকভাবে ফলো করতেছো কিনা। এখন আমি তোমাকে যদি একটু রুটিন নিয়ে বলি, রুটিন নিয়ে বলার আগে তোমাকে আরেকটা জিনিস আমার একটু বলতে হবে, সেটা হচ্ছে ভাই আমি কোন বইগুলো ফলো করবো। আচ্ছা দেখো, এমন অনেক সময় হয় যে ভাই আর ডিউর জন্য একটা বই পড়তেছি, বিউপির জন্য আরেকটা বই পড়তেছি, আরইউর জন্য আরেকটা বই পড়তেছি, সিইউর জন্য আরেকটা বই পড়তেছি। না, আমি তোমাকে বলবো যে এরকম কোনো কিছু করার দরকার নেই। তোমার এমন একটা বই তুমি সিলেক্ট করবা, যেই বইটা থেকে ধরো তুমি বাংলা পড়বা, ধরো তুমি ইংলিশ পড়বা, অথবা ধরো তুমি ফিজিক্স পড়বা বা কেমিস্ট্রি পড়বা, বা তুমি ধরো হচ্ছে হিসাব বিজ্ঞান পড়বা, বা এই যে অ্যাকাউন্টিং পড়বা। এখন এই জায়গাগুলোতে আছে, তুমি এমন একটা বই সিলেক্ট করবা যেই বইটা থেকে তোমার সব জায়গাটা কভার হবে, একটা হিউজ ডিটেইলস যেখানে দেওয়া আছে। এই যে তোমাকে বললাম যে তোমার প্রিপারেশনটা হইতে হবে একদম টপ নোচ, মানে হচ্ছে তোমার প্রিপারেশনটা থাকতে হবে এরোপ্লেন পাওয়ার জন্য বা পার্সোনাল একটা জেট পাওয়ার জন্য। তো এই জায়গাটায় তুমি অবশ্যই সুন্দরভাবে একটা মানে ভালো বই সিলেক্ট করবা, যে কোনো সাবজেক্টের জন্য একটা
একটা বই সিলেক্ট করবা যেখান থেকে তুমি অনেক অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারতেছো বা পড়তে পারবা, ঠিক আছে। সো তোমার বই সিলেকশনের ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে। ভাইয়া যেটা করছিলাম যে বই সিলেকশনের ক্ষেত্রে আমি এমন বই সিলেক্ট করছিলাম যেই জায়গাটা থেকে আমার সবগুলো ইউনিভার্সিটি কভার করা পসিবল। এমন না যে এটার জন্য একটা সিলেক্ট করছি, এটার জন্য একটা সিলেক্ট করছি, এটার জন্য একটা সিলেক্ট করছি, না, এটা যেন কখনোই তোমার না হয়, এটা মাথায় রাখবা। সো বই সিলেকশন গেল, বই সিলেকশনের পর তোমার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমার একটা রুটিন, যেটা নিয়ে আমি তোমার সাথে একটু আগে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে তোমার রুটিন। এখন ভাই আমি রুটিনটা কিভাবে ফলো করবো? ভাই আমি আজকে 1 ঘন্টা পড়তেছি, কালকে 10 ঘন্টা, আজকে 5 ঘন্টা পড়তেছি, কালকে 14 ঘন্টা, এমন হচ্ছে। আমি তোমাকে বলবো এই জিনিসটা তোমার এখন করা যাবে না। ভাইয়া নিজে যেটা করছি একটা প্রপার রুটিন ফলো করতাম, যে এমন হয়তো যে 1 ঘন্টা 2 ঘন্টা বড় জোর এদিক সেদিক হয়ে গেছে, বাট এমন হয় নাই আজকে আমি 5 ঘন্টা পড়ছি, কালকে 10 ঘন্টা পড়ছি, আজকে দেখা গেছে যে হচ্ছে আমি আজকে 7 ঘন্টা পড়ছি, কালকে 14 ঘন্টা পড়ছি, এমনটা যেন না হয়। তোমার 1-2 ঘন্টা ভাই হেরফের হইতে পারে, বা সপ্তাহে তোমার এমনও হইতে পারে একটা দিন তোমার একদমই পড়তে মন চাইতেছে না, বাকি 6টা দিন তুমি পড়ো। এই যে পড়ার সময়টা আছে এই সময়টাকে তুমি কাজে লাগাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা। সো রুটিন মেনটেন করাটা অনেক অনেক বেশি জরুরি, মনে রাখবা রুটিন মেনটেন করাটা অনেক বেশি এই সময়টাতে এসে জরুরি। তুমি সারা জীবন কি করলা না করলা এটা দেখার সময় নাই, তুমি সম্পূর্ণ পিছনের যে পাস্ট লাইফ আছে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবা জাস্ট একটা ভালো রুটিন তুমি যদি এখানে ফলো করতে পারো এন্ড প্রিপারেশনটা যদি সুন্দরভাবে নিতে পারো। আচ্ছা ফাইন, এখন ভাইয়া আপনি আমাকে তাহলে একটু বুঝান যে হচ্ছে মানে আমার কাছে এই কোশ্চেনটা আসতে পারে যে, বা তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারো যে আমাকে একটা জিনিস একটু তাহলে বুঝান যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন তো অনেক হার্ড হয়, তাহলে আমার এই জায়গায় করণীয় কি? মনে রাখবা আমি যে জিনিসটা একটা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা এত বেশি কঠিন না, যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস করো। তারা কি হয়, তুমি একটা টপিক ধরে পড়তেছো, এই টপিকটা পড়লা, এই টপিকের ডিপ থেকে কোশ্চেন করে, একদম ডিপ থেকে দেখা যায় অনেক সময় কোশ্চেনটা করে, যার কারণে আমরা ধরতে পারি না। তুমি যখন কোন একটা ভাইয়ার কাছে পড়তেছো, কোন একটা আপুর কাছে পড়তেছো, কোন একটা কোচিং সেন্টারে পড়তেছো, সেখানে তারা তোমাকে উপরে উপরে তাদের পাণ্ডিত্য দেখানোর জন্য আরে এটা দিয়ে এটা সলভ হয়ে গেছে শেষ, এটা বোঝানোর জন্য তোমাকে উপরে উপরে ভাষা পড়াটা পড়াচ্ছে, কিন্তু ডিপ থেকে যে কোশ্চেনটা আসতে পারে, ডিপ থেকে না পড়ার কারণে দেখা যায় আমরা আলটিমেটলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা সলভ করতে পারি না। তো এটা কখন হবে, যখন ধরো তুমি হচ্ছে অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে, অনেক বেশি প্রশ্ন সলভ করতেছো, কোশ্চেন ব্যাংক তুমি ধরে হচ্ছে অনেক বেশি কোশ্চেন সলভ করতেছো। এই কোশ্চেন যখন তুমি সলভ করবা বা হচ্ছে তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তখন হচ্ছে তোমার দেখা যাবে আলটিমেটলি অনেক অনেক প্রবলেম তোমার ফেস হবে বা প্রবলেম তুমি ফেস করবা, যেগুলো হচ্ছে তুমি কখনো বা তোমার ভাইয়া কখনো বা আপু কখনো পড়ায় না। তো এই জিনিসগুলো তুমি তোমার ভাইয়া বা আপুর কাছ থেকে বা হচ্ছে যেখানে কোচিং করতেছো সেখান থেকে সলভ করে নেওয়ার ট্রাই করবা, যেটা আমি নিজে করছিলাম, যে হচ্ছে আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো সলভ আমার প্রয়োজন, ভাই আমাকে এটা সলভ করে দেন। আপনার তোমার হচ্ছে এইভাবে বলতে হবে যে আপনি আমাকে এই জিনিসটা একটু সলভ করে দেন, কিভাবে হইলো, তখন তুমি নিজে থেকে বুঝে নিতে হবে। ভাইয়া নিজের গরজটা নিজে থাকতে হবে যে আমার এই জায়গায় চান্স পাইতে হবে, তোমাকে কেউ খাওয়াই দিবে না। এই জায়গায় ধরো আমিও নিজে অ্যাডমিশনের হচ্ছে প্রিপারেশন ছেলেপেলেদেরকে নেওয়াচ্ছি বা হচ্ছে ওদেরকে পড়াচ্ছি, আমি তোমাকে খাওয়াই দিব না যে তুমি এইটা খাও, তোমাকে আমি এটা টেকনিক বলে দিব, তখন তুমি ওইখান থেকে পড়ার সময় যে প্রবলেম গুলো ফেস করবো ওগুলো ভাইয়ের কাছে আনবা, দেন আমি তোমাকে খাওয়াই দিব, ঠিক আছে। যখন তুমি খাবারটা রেডি করে আনবা যে ভাইয়া আমি তোমাকে খাবারটা রেডি করে দিব, তারপর তোমার খাইতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার একটু মাথায় রাখতে হবে যে ভাইয়া আমার এই জায়গাটাতে নিজের একটু গরজে পড়াশোনা করতে হবে, নিজের কোশ্চেন গুলো বুঝে পড়াশোনা করতে হবে, ওকে। সো এই জিনিসগুলো বলার পর আমি তোমাকে মাঝে একটু একটা কথা বলবো, তোমার যদি মনে হয় যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিলেটেড বা হচ্ছে তোমার কোনো রকমের কোর্স প্রয়োজন আছে বা সামনে যে সময়টা আছে এখন থেকে তুমি শুরু করতে চাও, তাহলে এই যে বিউপির পরীক্ষার পরে আমাদের হচ্ছে একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, আর 5 তারিখ পর্যন্ত আমাদের এখানে এনরোলমেন্ট চলবে, বা হচ্ছে এখানে 5 তারিখ পর্যন্ত আমরা এনরোল করব। তোমার হচ্ছে আর ওই জায়গায় 28 জন, হ্যাঁ 28 জনের মতো এনরোল করা পসিবল, তো এরপরে আমরা কাউকে আর নিব না। তো তুমি যদি মনে হয় যে ভাইয়া এখানে আমি এনরোল করতে চাই বা ভর্তি হতে চাই, তাহলে তুমি হচ্ছে ভাইয়ার সাথে এই জায়গায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমার হচ্ছে এক্সাম, ক্লাস, রুটিন থেকে শুরু করে তোমার প্রিপারেশন গুছাইতে আমি যেভাবে প্রিপারেশন করছি সবকিছু তুমি পেয়ে যাবে। বিশেষ করে হচ্ছে বি ইউনিট এবং হচ্ছে যারা সি ইউনিটে পরীক্ষা দেবা, বি এবং সি এর জন্য এই কোর্সটা প্রযোজ্য, ঠিক আছে। তো তোমরা যারা বি এবং হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিতে চাও বা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, তারা ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করো, তাড়াতাড়ি বুকিং করে ফেলো। আমি কিন্তু 28 জনের বেশি, মানে আর 28 জনের বেশি ওইখানে ওই ব্যাচটাতে নিব না, এরপরের ব্যাচ শুরু হবে আরো মাসখানেক পর। সো তোমার যদি মনে হয় যে ভাই আপনার কাছে আমি পড়তে চাই, ভালো একটা রেজাল্ট করতে চাই, সেক্ষেত্রে তুমি এখানে ভাইয়াকে নক করতে পারো। ওকে ফাইন, আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম সেই প্রসঙ্গে আমরা একটু আবার আসি, যে এখানে টপার হওয়ার টেকনিক গুলা কি কি ছিল। আচ্ছা, কোশ্চেনের সলভ গুলা গেল, তোমার রুটিন ফলো করতে হবে, বই গেল, তোমার হচ্ছে স্টার্টিং কেমন হবে এটা গেল। এখন পরীক্ষার হল নিয়ে তোমাকে আমি একটা কথা বলবো। পরীক্ষার হলে বাচ্চা কাচ্চা অনেক বেশি ঘাবড়ায় যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছি, অনেক প্রশ্ন কঠিন হবে, মাথায় নষ্ট, কি যে করবো কিছুই পারি না। তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন পরীক্ষার হলে বসবা মনে রাখবা তোমাকে কিছু কোশ্চেন 5 থেকে 10টা কোশ্চেন এমন দেওয়া হবে যেই কোশ্চেন তুমি তোমার জীবনে চোখেই দেখো না, তুমি জীবনে পারতেছই না, ফার্স্টের দিকেই কোশ্চেন গুলো দেওয়া হবে। কেন এই কোশ্চেন গুলো দেওয়া হবে তুমি জানো? কারণ হচ্ছে তোমার মাইন্ডটাকে ঘুরে দেওয়া হবে। যখন তুমি একটা কোশ্চেন পারতেছো না, ওকে ফাইন, 2টা কোশ্চেন পারতেছো না, ওকে ফাইন, 3টা যখন না পারবে তোমার মাথার ভিতরে একটা প্রেশার আসবে, 4টা না পারবা মাথার ভিতরে প্রেশার আসবে। এই জিনিসগুলো যখন আসবে তখন তুমি ভাববা আল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক কঠিন, আমি কিছু পারবো না, আমি শেষ,
আমার দ্বারা আর কোনো কিছু পসিবল না, আমি পরীক্ষাটা যা মন চায় এটা তাকাই দিয়ে চলে যায়। এই যে মেন্টাল একটা প্রেশার তোমার ক্রিয়েট হয়, এটার জন্য তুমি যেটা পারো সেটাও ভুলে যাও। আচ্ছা ভাই তুমি নাই পারতে পারো, এই যে আমার কথা তুমি শুনছো না, আজকে তুমি আমার কথা শুনছো না যে 5-10টা কোশ্চেন এরকম হবে, তুমি এরকম 5-10টা কোশ্চেন পাই ওগুলোকে স্কিপ করে যাও, ওগুলোকে স্কিপ করে তুমি পরবর্তীটা যাও যে ভাইয়া বলছিল এরকম কোশ্চেন থাকবে যেগুলো আমি পারবোই না, এই যেগুলো আমরা জীবনে চোখেই দেখি নেই, যেগুলো আমরা যারা পড়াই আমরাও পারি না, এরকম কোশ্চেন এরকম তো থাকবে। ঠিক আছে, সো মানে 1 মিনিট 2 মিনিটে সলভ করা আমাদের পসিবল হয় না, 3-4 মিনিট 5 মিনিট লাগে যায় একটা কোশ্চেন সলভ করতে, এরকম কোশ্চেন থাকবে যেটা তুমি ওখানে সলভ করতে পারবা না। সো এই যে আমার কথাটা তুমি যদি মাথায় রেখে ওই জায়গায় মাথাটা ঠান্ডা রাখতে পারো, তুমি পরীক্ষার অনেক ভালো কিছু করতে পারবা। হ্যাঁ আমি ওই কথাগুলো শুনছিলাম যে হচ্ছে ওই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে, কিন্তু কিভাবে রাখতে হবে এটা আমি কারোর কাছ থেকে শুনিনি, যেটা তুমি আজকে আমার কাছ থেকে শুনলাম। সো এই যে কথাটা আমি তোমাকে বললাম, এটা যদি মাথায় রাখতে পারো, মাথাটা তোমার পরীক্ষার হলে ঠান্ডা থাকবে এবং তুমি যা পড়ছো ওই পড়ার অনুযায়ী তুমি সুন্দরভাবে দাগাইতে পারবা। ওকে, সো আশা করি তুমি আমার এই কথাগুলো বা এই যে টেকনিকগুলো আমি তোমাকে বললাম এগুলো যদি ফলো করতে পারো, আশা করি তুমি অনেক ভালো কিছু করতে পারবা। আর লাস্ট একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমার সময় সময় টাইম ম্যানেজমেন্ট মিলে, যে হচ্ছে ভাইয়া সময়টা ম্যানেজ করতে পারি না, ওইখানে তো 5 মিনিটের জায়গা এদিক সেদিক করতে করতে এই নামটাম লেখা লাগে, এই করা লাগে সেই করা লাগে, আবার সেট মিলানোর জন্য এই লেখা লাগে ওই লেখা লাগে, হ্যান করা লাগে ত্যান করা লাগে, তো হচ্ছে সময়টা কিভাবে ম্যানেজ করবো? শোনো অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, তুমি যদি এখন প্র্যাকটিস এক্সামটা বেশি দাও বা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে আলটিমেটলি এই সময়টা তোমার কাছে কোনো ম্যাটারই করবে না। তুমি যার কাছেই পড়ো না কেন কোনো সমস্যা নাই, তুমি যার কাছেই পড়ো না কেন, তুমি হচ্ছে ভাইয়ার একটা ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্স না মিনলি ফ্রি এক্সাম ব্যাচ আছে, ওইখানে তুমি চাইলে এনরোল হয়ে থাকতে পারো। যেই আমাদের যে ইয়াটা আছে এই ভিডিওটা আছে এটা তুমি তো একটা লাইক করলা আর এটা হচ্ছে সাবস্ক্রাইব করে এটা ভাইয়াকে স্ক্রিনশট জাস্ট আমাকে পাঠিয়ে দিবা হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাতে, আমি তোমাকে হচ্ছে ফ্রি গ্রুপটা অ্যাড করে নেবো, ওখানে প্রায় তুমি সাজেশন ফ্রি এক্সাম এগুলো তুমি পেয়ে যাবা। ওকে, যেটা বলতেছিলাম যে সময় ম্যানেজমেন্ট, তো হচ্ছে এটা তোমার প্র্যাকটিস এক্সাম করা লাগবে, বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দেওয়া লাগবে, তো অথবা হচ্ছে তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তুমি যার কাছেই পড়ো না কেন তোমার ওইখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যেগুলো যদি তুমি করতে পারো তাহলে আলটিমেটলি তোমার কিন্তু মানে কোনো রকমের প্রবলেমই ফেস করতে হবে না এই সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে। ওকে, সো এই ছিল ওভারঅল টেকনিক গুলো তুমি যদি ফলো করো আর নিজের ভিতর কনফিডেন্স ধরে রাখতে পারো, বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকে, নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা থাকলে তাহলে তুমি পারবা। আমি বলতেছি তোমার দ্বারা সম্ভব, আমি টপার হয়েছি তুমিও পারবা, তোমার দ্বারা এখন পর্যন্ত সম্ভব যদি নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে পারো, ভাইয়ের কথাগুলো মাথায় রাখতে পারো, আশা করি ইনশাল্লাহ তুমিও ভালো রেজাল্ট করবা। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, বেস্ট অফ লাক। সো লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, ধন্যবাদ।